বিবিসি ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন একটি অ্যানালাইসিস নিউজ করেছে, কেন ছুপ্পুকে রক্ষা করেছে বিএনপি। অ্যাকচুয়ালি এই ব্যাখ্যাতে যা বেরিয়ে এসেছে, ছুপ্পুকে বিএনপি রক্ষা এককভাবে করেছে তা নয়। ছুপ্পুকে রক্ষা করার জন্য বিএনপির দ্বারস্থ হয়েছে ওয়াকারুজ্জামান, অর্থাৎ ছুপ্পুকে রক্ষা করেছে ওয়াকারুজ্জামান, বিএনপি, ভারত আমলারা। এই ছুপ্পু পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি ছিল, তারপর সে জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক হয়। পরবর্তীতে আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনার কমিটির উপকমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়। কতটা হিংস্র, আনুগত্যের কতটা পরীক্ষা দিলে, কতটা অসৎ হলে এতটা এই কাজ সে করতে পারে। এবং তারপরে সে এই ছাত্রজীবন শেষে সে আবার দায়রা জজ হয়েছিল। সেখানে তার অপকর্মের, ঘুষ লেনদেনের ইয়ত্তা নেই, শেষ নেই। জজ হিসাবে রিটায়ার্ড নেওয়ার পর সে হাসিনা তাকে বানিয়েছে দুর্নীতি দমন কমিশনের পরিচালক। সেখান থেকে সে শত শত কোটি টাকা কামাইছে। তারপরে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বানিয়েছে তাকে। সেখান থেকে শত শত কোটি টাকা কামিয়েছে এবং সেখান থেকে মালয়েশিয়ার টাকা ট্রান্সফার করেছে এবং মালয়েশিয়াকে সে তার সেকেন্ড হোম বানিয়েছে। এই অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। এমন একজন দুর্নীতিগ্রস্ত লোককে আইনের আওতায় না এনে বিএনপি তাকে রক্ষা করেছে। তাদেরকে ছোবল মারার মানুষটি তারা আগেই তৈরি করে রেখেছে। এই হলো শাহাবুদ্দিন ছুপ্পু। কিন্তু তাকে বিএনপি আরও কি কারণে রক্ষা করলো, বিবিসি যা বলতে চায় 23শে ফেব্রুয়ারি অর্থাৎ গতকাল এই নিউজটি প্রকাশ করে বিবিসি। হয়তোবা অনুসন্ধান তারও আগে করেছে বিবিসি। আমি বিশ্বাস করি না। বিবিসি আওয়ামী লীগ ভারত একই জিনিস। বিবিসি বাংলা, ভারত আওয়ামী লীগ একই জিনিস। বাংলাদেশে 2024 সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর যখন প্রশাসন থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত পরিবর্তন হয়েছে, তখন আওয়ামী লীগ সরকারের সময়ে নির্বাচিত প্রেসিডেন্ট অনির্বাচিত, এখানে ভুল লিখছে, ছুপ্পু কিন্তু নির্বাচিত, নট ইলেক্টেড, হি ইজ সিলেক্টেড বাই শেখ হাসিনা। বাংলাদেশে কিন্তু প্রেসিডেন্ট নির্বাচিত হয় না। শাহাবুদ্দিন কিভাবে তার পদে থাকলেন সেটি অনেকের কাছেই প্রশ্ন। ওই সময়ে দেশের তখনকার প্রধান বিচারপতিকে পদত্যাগ করতে হয়েছিল এবং সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী অজ্ঞাত স্থানে চলে যায়। মোহাম্মদ শাহাবুদ্দিন নিজেই তার টিকে থাকার রহস্য উন্মোচন করেছেন। কিভাবে তিনি টিকে থাকলেন তিনি বলেন সেনাবাহিনী এবং বিএনপি তাকে ঐকান্তিকভাবে, আন্তরিকভাবে, ঐক্যবদ্ধভাবে টিকে থাকতে সহযোগিতা করেছে এবং ডক্টর ইউনূসের বিরুদ্ধে তিনি নানান কথা বলেছেন। ইউনূস তাকে নানান কর্মকাণ্ডে বাধা দিয়েছে। বাধা না দিলে সে কি করত? করত, ডিক্রি জারি করত। এখন তার কাছে প্রশ্ন, শেখ হাসিনা যে ভারতে পালিয়ে গিয়েছে, তার কাছে কি শেখ হাসিনার পদত্যাগ পত্র আছে? এটা কিন্তু তাকে উত্তর দিতে হবে। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের ভেতর থেকে তাকে অপসারণের চেষ্টার অভিযোগ করে তিনি বলেছেন, বিএনপি জোট সশস্ত্র বাহিনী তখন তাকে আশ্বস্ত করেছে, সমর্থন জুগিয়েছে। রাষ্ট্রপতির সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রেস উইং বিরুদ্ধে রাষ্ট্রপতির প্রেস উইং বন্ধ করে দেওয়ার অভিযোগ এনেছে। একই সঙ্গে বিদেশ সফরের নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতিকে সফর ও চুক্তির বিষয়ে অবহিত না করার অভিযোগ এনেছে বিদায়ী প্রধান উপদেষ্টা। তিনি আরও ক্ষোভ প্রকাশ করে বলেন, ডক্টর ইউনূস তাকে দেশে এবং দেশের বাইরে যে কোনো দায়িত্ব পালনে বাধা দিয়েছে। তখন তারা রাষ্ট্রপতি ছুপ্পুকে যখন সরিয়ে দেবার জন্য এনসিপি, বিএনপির একটি বিশাল অংশ, জামায়াত এবং দেশের সকল তরুণ সমাজ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র শক্তি, ছাত্র পরিষদ, ছাত্র ফেডারেশন সবাই ঐকান্তিকভাবে তার পদত্যাগ দাবি করছিল, তখন তার পাশে দাঁড়ায় বিএনপি বলেছে রাষ্ট্রপতির পদত্যাগের মাধ্যমে তারা সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করতে চায় না। অর্থাৎ সংবিধান তাদের কাছে পবিত্র হয়ে উঠেছে। অথচ এই ৭২-এর সংবিধানের মাধ্যমে শেখ মুজিবের সময়ে
13,000 আলেম ওলামাকে হত্যা করা হয়েছে, 13,000 আলেমকে হত্যা করেছে, 40,000 জাসদ কর্মীকে হত্যা করা হয়েছে। একটি বিশাল দুর্ভিক্ষ হয়েছে, যেখানে শেখ মুজিব স্বীকার করেছে 20 লক্ষ মানুষ মারা গেছে না খেয়ে। দুর্ভিক্ষ মানে কি? যেখানে ভিক্ষা করার মানুষ পাওয়া যায় না, ভিক্ষা দেবার লোক থাকে না, এই কারণে ভিক্ষা করার মানুষ থাকে না। কি ভয়াবহ অবস্থা! ওই যে বাসন্তীরা তখন জাল, কাপড় ছিল না, মাছ ধরার জাল দিয়ে ইজ্জত ঢেকেছিল। সেই শেখ মুজিবের সময়ে এই পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই জিনিসগুলোর জন্য তারা প্রশ্ন করে না। দুর্ভিক্ষে না খেয়ে 20 লক্ষ মানুষ মারা গেছে, আর বিদেশিদের সার্ভে অনুযায়ী 1.5 কোটি মানুষ মারা গেছে। আমরা যদি তাদের হিসাবটাই ধরি 20 লক্ষ মানুষ, এটা কি ভাবতে পারেন? একটা দেশে না খেয়ে 20 লক্ষ মানুষ মারা যাওয়া কত নির্মম, কত দুঃখজনক, কত কষ্টের। শুধুমাত্র এক বেলা খাবার না খেয়ে দেখবেন। সকালে খেয়েছেন, দুপুরের খাবারটা খাবেন না, পরিশ্রম করবেন, আর রাত 10টা পর্যন্ত অপেক্ষা করবেন। কত ভয়াবহ ক্ষুধার কষ্ট তখন বুঝতে পারবেন। আর এভাবে টানা 15, 20, 22 দিন না খেয়ে, পানি, ছোটা, গাছের কষ এসব খেয়ে যখন আপনি অতিবাহিত করবেন, কি ধরনের কষ্ট আপনাকে আগ্রাসী ভূমিকায়, আপনার পাকস্থলীর ভাষা কি হবে, আপনি পাগল হয়ে যেতে পারেন, উন্মাদ হয়ে যেতে পারেন। খাবারের কষ্ট কিন্তু ভয়াবহ। পৃথিবীতে দুটি কষ্ট মানুষ সহ্য করতে পারে না, অপমানের কষ্ট, খাবারের কষ্ট। আরেকটি কষ্ট মানুষ নিবৃতে রাখে, সেটা হলো দ্য ডিফিকাল্টিজ অফ সেক্স। এই কষ্টটাও কিন্তু মানুষ সইতে পারে না, কিন্তু আবার উন্মুক্তও করতে পারে না। পৃথিবীতে কিছু কিছু, তবে এই দুটি কষ্ট, যে সম্মানের কষ্ট, অপমান হবার কষ্ট এবং খাবারের কষ্ট, পৃথিবীর সবচাইতে বড় সামাজিক কষ্ট। আর অন্য যেটা বললাম সেটা কিন্তু সামাজিক কষ্ট না, সেটা হলো ব্যক্তিগত কষ্ট। আপনি খেতে পারেন না খাবারের অভাবে, আপনার পেটের শারীরিক কষ্ট, আবার সামাজিক কষ্ট। মানুষ জানতে পারছে আপনার খাবার নাই, এটা একটা লজ্জার বিষয়, তাই না? তো বিএনপি যা করেছে, 22শে অক্টোবর রাষ্ট্রপতির পদত্যাগ দাবিতে বঙ্গভবন যখন ঘেরাও করা হয়, তখন তারেক রহমানের নির্দেশে মির্জা ফখরুল, সালাউদ্দিন আহমেদ, সংক্ষেপে কি সালাহ উদ্দিন আহমেদ, এরা এগিয়ে আসে রাষ্ট্রপতিকে রক্ষার জন্য সংবিধানের দোহাই দিয়ে। একটি ছোবল মারা পালিত সাপ, দুর্নীতিগ্রস্ত একটি লোক, নীতিহীন প্রতিষ্ঠিত টাকা পাচারকারী একটি লোককে তারা শেষ পর্যন্ত এভাবেই রক্ষা করেছে। অথচ তাদের দলের, তাদের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কি নির্মম অত্যাচার করেছে। পয়জন, বিষ খাইয়ে তাকে হত্যা করার জন্য ধীরে ধীরে স্লো বিষ খাওয়া মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে একজন সুস্থ মানুষকে। তার হাত বাঁকা হয়ে গিয়েছে। সবাই অনেক ভালো থাকবেন। শেখ হাসিনা কেন পালালো বলতে পারেন? নিরপরাধ নাকি কিছু না কিছু করেছে? না, কিছু না কিছু করেনি, ডাইরেক্ট মানুষ মেরেছে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।